আমি যখন, এটা আজকে থেকে 1 বছর আগের কথা, মোটামুটি 1 বছর আগের কথা, আমি যখন বলছিলাম যে শরিয়া যদি কেউ মুমিন হয় তাকে অবশ্যই ইসলামের শাসন চাইতে হবে। আপনি যদি মুসলিম হন আপনাকে শরিয়া চাইতে হবে, নন নেগোশিয়েবল। কেউ মুসলিম সে শরিয়া চায় না, এটা পসিবল না। যেভাবে যে মুমিন হয় তাকে অবশ্যই নামাজকে চাইতে হবে, নামাজ পড়তে হবে, তাই না? অস্বীকার করার কোনো সুযোগ তো তার নাই। সে পড়তে পারে, এটা ভিন্ন কথা, এটা অন্য মাসালা, কিন্তু তার চাইতে তো হবে, সে নামাজকে অস্বীকার তো করতে পারবে না। একইভাবে কেউ যদি মুমিন হয় তাকে অবশ্যই ইসলামী শাসন চাইতে হবে, এটা নন নেগোশিয়েবল, এখানে কোনো দর কষাকষির সুযোগ নাই। এবং কেউ যদি ইসলামের চাইতে অন্য কিছুকে উত্তম মনে করে, আল্লাহর দেওয়া বিধানের চাইতে কেউ আরেকটা বিধানকে উত্তম মনে করে, আল্লাহর দেওয়া বিধানের চাইতে কেউ আরেকটা বিধানকে উপযোগী মনে করে, এখন আল্লাহটা খুবই ভালো কিন্তু এখনের জন্য অন্যটা উপযোগী, এটা যদি কেউ মনে করে যে দুটো সমান, এটা কুফর আকবর। ওই সময় অনেকে তখন আমাকে বলছিল যে আমি কেন এই কথা বললাম, অথচ এটা আমার নিজের কথা না। 1400 বছর ধরে অসংখ্য বইয়ে এই জিনিসপত্র লেখা আছে, এটা ওয়ার্ড ফর ওয়ার্ড এরকম আপনারা বইয়ে পাবেন অসংখ্য, এটা নকল করার কথা, এটা আমার নিজের কথা না। তা আলহামদুলিল্লাহ পরবর্তীতে অনেক বিখ্যাত বড় বড় মানুষ একই কথা বলছে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখা, যে শরিয়া একটা আবশ্যকতা, এটা আপনার জন্য আল্লাহ ছেড়ে দেন নাই যে তোমার ইচ্ছে হইলে করো, ইচ্ছা না হলে করো না, এটা আমাদের জন্য আবশ্যকতা।